তো এখন বাজে সকালে ওই 7টা মতো। তো আমার সকালের কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে, তবে সব কাজ কমপ্লিট হয়নি। তো বর সকালে বাজারে গেছিলো, বাজার থেকে এনেছে কুমড়োর ফুল, আরও অনেক কিছু, চিংড়ি মাছ, এমনি পুঁটি মাছ, তারপরে মৌরলা মাছ, তারপরে চিকেন, অনেক কিছু বাজার করে এনেছে। তো সেগুলোকে আমার এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো এখানে ছোট ছোট চিংড়ি এনেছে, এটা চিংড়ির একটু পকোড়া মতো করব। আর এদিকে পুঁটি মাছ, আর তারপরে আছে কুমড়োর ফুল, তারপরে মৌরলা মাছও এনেছি, আর তার সাথে চিকেনও এনেছি। তো আজকে একটু বৃষ্টি ভেজা দিন, একটু চিকেন করব, আর তার সাথে একটু নানা রকমের তরকারি করব। এই যে একটা চালতা, এটা আমার শাশুড়ি মা বলেছে চালতার কোনো একটা তরকারি বানাতে। তো সেই জন্য চালতাটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই ফুলগুলোকে বেশ ভালো করে বেছে নিতে হবে, কারণ ভিতরে কিছু কিছু ফুলের পোকা থাকে। আর এই যে একটা গোটা কুমড়ো ছিল, সেটাকে একটু কেটে নিয়েছি, অল্পটুকু রান্না করব সেই জন্যে কিছুটা কেটে নিয়েছি। তো শাশুড়ি মা বলছিল কুমড়োটা খুব পেকে গেছে, কিন্তু খুব একটা পাকেনি, মানে একটু কাঁচা আছে। পেকে গেলে তো একেবারে লাল হতো, আর এটা একটু সবুজ সবুজ মতো আছে। আর তারপরে কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। আর ওদিকে বেসনও মোটামুটি ফেটিয়ে রেখেছি। তারপরে টপ করে বেসন কুমড়ো ফুলের চপটা করে নেব। কুমড়ো ফুলের চপও করেছি, আর ওইদিকে ছোটো ছোটো চিংড়ির একটু পকোড়া মতোও করেছি, আর চিচিঙ্গা ভাজা করেছি। এটা দিয়ে মোটামুটি সকালের খাওয়াবে, সকালে আজকে ভাত খাওয়া হবে। আর এদিকে আরেকটু বড় সাইজের চিংড়ি এনেছিল, ওটা আমার বর কেটে দিল, একটু হেল্প করে দিল আর কি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এখন যেহেতু বর্ষাকাল, তো মাঝে মাঝে বৃষ্টি আসছে, সারাদিনে প্রায় মাঝে মাঝেই বৃষ্টি আসছে, আবার রোদ দেখা যাচ্ছে। আর আমি এগুলোকে ভালো ভালো করে কেটে বেছে নিয়েছি, আমার বর চিংড়িগুলোকে কেটে দিল, আর আমি মৌরলা মাছগুলোকে সেই ফাঁকে একটু কেটে নিলাম। তো সকালবেলা একটু কাজের মধ্যে দিয়ে যায় আর কি। আর তারপরে 12টার পর থেকে অনেকটাই রেস্ট। আর এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার বর আবার একটু শিলে বাটা আদা রসুন দিয়ে চিকেন খেতে পছন্দ করে, বর শাশুড়ি সবাই। তো সেই জন্য একটু শিলে বেটে নিচ্ছি আদা রসুন, মানে যা যাগুলো বাটা মশলা আর কি, সেগুলো শিলেতে বেটে নিচ্ছি। সবসময় শিলে বাটা হয় না, কারণ শিলই নিচে থেকে তোলা ফেলা করা খুব অসুবিধের, মিক্সিতেই করে নিই। আর তারপরে আমার আবার রান্নাঘরটাকে, মানে যতবার যা কাজ করবো ঠিকঠাকভাবে ক্লিন না করে নিলে ঠিক রান্না করতে ভালো লাগে না, তাই ভালো মতো করে ক্লিন করে নিলাম। আর এদিকে চিকেনটাকেও বসিয়ে দিলাম, মোটামুটি এটা হয়ে এসেছে। আর তার সাথে একটু রায়তা বানাবো, চিকেনের সাথে একটু রায়তা হলে ভালো লাগে। একটু শসা, পেঁয়াজ, টক দই, আর তার সাথে একটু বিট নুন দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। মোটামুটি বাড়িতে যা যা ছিল আর কি, সেই দিয়েই বানিয়ে নিয়েছি। তো এর ফাঁকে আমার স্নান করে পূজাও দেওয়া হয়ে গেছে সকালে, মানে সকালে খাবারগুলো বানিয়ে তার ফাঁকে আমি স্নান করে পূজাও দিয়ে নিয়েছি। আর তারপরে রান্নাবান্না কমপ্লিট, যে থালা বাসনগুলো পড়েছিল বেসিনে সেগুলোকে এখন ক্লিন করে নেব। আর তারপরে আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে, ওকে তুলবো, তুলে স্নান করাবো, খাওয়াবো। এখন আমার একটা বড় কাজ বাকি আছে। তো আজকে একটু সকালে সকালে মানে প্রায় 9টার দিকে ঘুমিয়ে পড়েছিল, আর এই এখন 12টা সাড়ে 12টা বাজতে যায়। এবারে তুলবো, আজকে দুপুরে আর ও ঘুমাবে না বোধহয়, মানে নিজেও ঘুমাবে না আর আমাদেরকেও ঘুমাতে দেবে না। তো মোটামুটি সব কিছুকে ক্লিন করে নিলাম, এবার আমার বাচ্চাকে তুলে স্নান করাবো। রান্নাবান্না সব কমপ্লিট, আর তার সাথে রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন সব কিছু একেবারে কমপ্লিট করে নিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে এগুলো আর মাজতে ভালোও লাগে না। তাই মানে রান্না করার পর যতটা পরিষ্কার করে নেওয়া যায় আর কি। আর রান্না করতে করতে তার ফাঁকে একটু ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম সেগুলোকে ভাঁজ করে নিয়েছি। তারপরে বেডটাকেও ক্লিন করে নিয়েছি। বাচ্চাও উঠে গেছে, মোটামুটি ওর পাপার কাছে আছে। আর তারপরে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে একেবারে ভাঁজ দিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছি, কারণ বাইরে থাকলে না রাস্তার ধুলো জামাকাপড়ে ভীষণ জমে, সেই জন্য মানে বেশিরভাগ জামাকাপড় আলমারিতে তুলে রাখার চেষ্টা করি, খুব অল্পটাই, মানে বাইরে আলনাটায় থাকে খুব অল্প, বেশিরভাগটাই আলমারিতে তুলে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওই যে বললাম দুপুরে আর ঘুমাবে না, ওই নতুন ব্যাগ এনে দিয়েছি, তো সেই ব্যাগটাকেই পিঠে করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। তো এটা নিয়ে এখন আনন্দ করবে খেলবে। আর দুপুরে আমাদেরও আর আজকে আর একটু শুতে পারবো না, মানে ওকে নিয়ে খেলতে হবে, যেহেতু সকাল সকাল একটু ঘুমিয়ে নিয়েছে, প্রায় 9:30 থেকে 12টা সাড়ে 12টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে। এবার সেই 4টের দিকে গিয়ে হয়তো ঘুম পাচ্ছে, এরকম একটা অবস্থা হবে আর কি। তো সেই সময় আর অত বিকালবেলায় সব বাচ্চারা খেলাধুলা করে, খেলবে, সেই সময়ও ঘুমাবে না। তো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তো এখন এই যে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে, ওর মধ্যে আবার কিছু বইও নিয়েছে, সেগুলোকে নিয়ে রাস্তায় ঘুরছে।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।